আসসালামু আলাইকুম। গুড বাই বাংলাদেশ। জীবনের তাগিদে চলে যাচ্ছি নিজ মাতৃভূমি ছেড়ে সৌদি আরবে। আসলে পুরুষ মানুষের জীবন এরকমই, নিজের মাতৃভূমি ছেড়ে টাকার জন্য চলে যেতে হয় অন্য এক দেশে। তো আজ আমি চলে যাচ্ছি সৌদি আরবে। আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সৌদি আরবে গেলাম, তার কিছুটা অংশ আজকের ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আমি কিভাবে সৌদি আরবে চলে আসলাম সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি এখন চলে আসছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো এখানে এসে আমি একটু ওয়েটিং আছি আর কি, এখানে ওয়েট করতেছি আপনাদের টিকিট পাওয়ার জন্য, টিকিটটা দেখানোর জন্য। তো দেখেন আমরা এখানে সকলে বসে এখানে অপেক্ষা করতেছি, কারণ বিমান আসতে একটু দেরি হবে। আমাদের ফ্লাইট ছিল সকাল 5টা বাজে, যেই কারণে আমি এখানে কিন্তু চলে আসি রাত 3টা বাজে। এখানে কিছু চেক আপ হইতেছে, আমাদের সকল জিনিসপাতি চেক করতেছে, সবার মানিব্যাগ সব কিছু একটা ঝুলির মধ্যে রেখে এখান থেকে কিন্তু চেক করে ভিতরে প্রবেশ করতে হয়। তো আমি এখানে সবগুলো রেখে প্রবেশ করার জন্য চেক করে আমি ভিতরে প্রবেশ করে আসছি। তো দেখেন এই যে এই বিমানটাতে আমি যাব। তো এই বিমানটা আর কি আসছে, এখানে ল্যান্ড হয়েছে, এখান থেকে কিছু মালামাল নামাই দিচ্ছে। পরবর্তীতে আমাদের কিন্তু এই বিমানে কিন্তু আমাদের নিয়ে যাবে কুয়েতে। তো আমরা কুয়েত যাব প্রথমে, তারপর কুয়েত থেকে কিন্তু আমি আসবো রিয়াদে। তো আমি এখন বিমানে প্রবেশ করার জন্য আমি এখন দেখেন লাইনে দাঁড়াইছি। তো আমি এই লাইন দিয়ে আমি এখন বিমানে প্রবেশ করব, ভিতরে প্রবেশ করবো বিমানের ভিতরে। তো এখন আমি বিমান কিন্তু উঠছি, বিমানে এখন হলো উপরে উঠতেছে। দেখেন সন্ধ্যার সময়, এখানে হলো আপনার শেষ রাত আর কি, আপনার সকাল 5টা বাজে। তো দেখেন এখানে কতটা দেখা যাচ্ছে, এখানে মানে অন্ধকারে ঢাকা শহর কি কতটা সুন্দর দেখা যাচ্ছে। দেখেন শুধুমাত্র একটু একটু বাতি দেখা যাচ্ছে উপর থেকে। জীবনের প্রথম বিমানে উঠলাম এবং কি বিমানের এতটা উপর থেকে আমাদের ঢাকা শহরটা দেখলাম। দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো সকাল হয়ে গেছে, আমি এখন পরে জানলা দিয়ে একটু বাইরে দেখলাম, বাইরে থেকে দেখে আমি অবাক হয়ে গেছি। আসলে বাইরে উপর থেকে যে এতটা সুন্দর দেখা যাচ্ছে সেটা অকল্পনীয়। আসলে কেউ যদি বিমানে না চলে সেটা কখনো সে কল্পনা করতে পারবে না, আসলে যে উপর থেকে নিচের ভূমিটা কিরকম দেখা যায়। তো দেখেন এই যে কত পাহাড়, বড় বড় পাহাড়গুলো কতটা ছোট ছোট দেখা যাইতেছে। আসলে বিমানে এই জীবনে প্রথম চললাম। আসলে এইটা যারা বিমানে চলছে তারা এই ফিলটা পাবে। আসলে উপর থেকে যেন এতটাই, আমার খুবই ভয় লাগছিল প্রথম অবস্থায়, সেটা হয়তো আপনাদের অন্য ভিডিওতে দেখাবো। আসলে আমি যে খুবই ভয় পেয়েছিলাম।